Welcome back to my channel, that is Days Diary. It is a cooking and a vlogging channel. তাহলে আমি যে ট্যুরটা করেছিলাম, অ্যাকচুয়ালি আমি, আমার ননদ, আমার নন্দাই আর আমার বর, আমরা চারজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা মিলে আমরা মার্চের 24 তারিখ 2023-এ আমরা গেছিলাম হচ্ছে পেলিং, রাভাংলা, নামচি, গ্যাংটক, পেশক আর এই কটা আমরা ঘুরে এসেছিলাম। আর এতটুকু টাইমের মধ্যে মানে 4 nights 5 days-এ এই পুরো ট্যুরটা করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আমার সাথে প্রথম থেকে শুনুন, তাহলে এই ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি যেরকম হবে সেরকমভাবে পুরোটা দেখতেও পারবেন। আমাদের পদাতিক এক্সপ্রেস ছিল রাত্রিরে, পরের দিন আমরা নামলাম 25 তারিখ থেকে আমাদের ট্যুর শুরু হলো। তো আমাদের গাড়ি, আমাদের হোস্ট যে ছিল জিলেন, সে একটা আমাদের ট্যুরের প্রাপ্তি ছিল। সত্যি কথা, ও আমাদেরকে এত ভালো করে ঘুরিয়েছিল যে মানে ওর জন্যই ট্যুরটা একদম সর্বান্ত সুন্দর হয়েছিল। যাই হোক, আমরা ওখান থেকে আমাদের গাড়ি ছাড়লো একটু হেভি, সকালবেলায় আমরা নেমে একটু হেভি খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছাড়লো। আমরা 11টা নাগাদ গাড়ি ছাড়লো, আমরা 3টে নাগাদ পৌঁছেছিলাম চারধামে, নামচিতে। নামচি পৌঁছে আমরা 100 টাকা করে টিকিট কেটে ভেতরে গেলাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা, চারধামের মন্দিরে সমস্ত রেপ্লিকা করা রয়েছে। আমাদের যে ট্যুর প্ল্যানার, যে ট্যুর প্ল্যান তো আমি করেছিলাম, আর যে এটাকে এক্সিকিউট করেছিল তার নাম ছিল পরেশজি। আমি ওনাকে বলেছিলাম এইভাবে আমাদের প্ল্যানটা হবে। তো অনেক দিন ধরে ওনার সাথে কথাবার্তা বলে এই প্ল্যানটা এভাবে রেডি করা হয়েছিল। তো চারধাম ঘুরে, জায়গাটা ঘুরতে কিন্তু বেশ টাইম লাগে, 2 ঘন্টা মতো, কিন্তু আমাদের টাইমটা একটু কম ছিল। সেক্ষেত্রে ট্রাই করবেন ভোরের ট্রেনে পৌঁছানোর, তাহলে অনেকটা রিল্যাক্সে ঘোরা যায়। তো আমরা তাড়াতাড়ি করে ওটা শেষ করে আমরা গেলাম নামচি। নামচিতে আমরা বিশেষ কিছু করিনি, ব্যাস বাইরে থেকে শুধু টি গার্ডেনটা দেখে আমরা বেরিয়ে যাই, কারণ বুদ্ধা টেম্পল ছিল। বুদ্ধা টেম্পলে অলরেডি আমরা 5:30টায় পৌঁছেছিলাম। এটার হচ্ছে 150 টাকা করে টিকিট, এন্ট্রি ফি। আর তখন আমরা যখন ওখানে ভেতরে ঢুকছি তখন অলরেডি সন্ধ্যা হচ্ছে, মানে সন্ধে একদম গধূলি যে টাইমটা, ওই টাইমটা মানে 10 মিনিট পরে যদি ঢুকতাম তাহলে মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারতাম না। মন্দিরের ভেতরেও ঢুকলাম, ভেতরে তো ফটো তোলা যায় না। বেরোলাম, দেখুন সন্ধে তখন হয়ে গেছে, এভাবে লাইট জ্বালিয়ে দিয়েছিল, এটা অদ্ভুত সুন্দর লাগছিল। সবাই বেলার টাইমটা দেখে, সন্ধ্যের টাইমটা খুব কম ট্যুরিস্ট যায়, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম আমরা বেলাটাও দেখেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ সন্ধ্যাটাও দেখেছিলাম ওখানে সন্ধ্যা হতে। তো ওখান থেকে যখন বেরোলাম তখন অলরেডি 7টা 7:30 বাজছে। এবার এই যে আমাদের হোটেল ছিল পেলিংয়ে, হোটেল স্বাগত, দেখলেন কি সুন্দর, জানলা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। হোটেলটা মডারেট, বাট হোটেলের কুক যে ছিল বেস্ট কুক বলতে পারেন, দারুণ রান্না ছিল। সকালে আমাদের জ্যাম, ব্রেড, জেলি, টোস্ট থাকতো আর পোহা, এটা ব্রেকফাস্ট। আর ডিনারে ডিম, মাংস, রুটি, ভাত, তরকারি, ডাল, সব যতটা খুশি খেতে পারবেন, এমন না যে চাইলে দেওয়া হবে না। তারপরের দিন আমাদের সকালবেলায় ট্যুর শুরু হলো। আমরা ফার্স্ট গেলাম পেলিং স্কাই ওয়াকে, বুদ্ধা, এই যে মনেস্ট্রি দেখতে পাচ্ছেন, স্কাই ওয়াক মনেস্ট্রিতে গেলাম। সেখানে এটা তো কাচের ব্রিজটা, সবাই ফার্স্টে ভাবছিল কী করে হাঁটবে। এটারও এন্ট্রি ফি কিন্তু 100 টাকা করে, কিন্তু এটা খুব মজা হয়েছিল আমাদের। পুরো ব্যাপারটা ঘুরতে কিন্তু খুব এক্সাইটেড লাগবে। আর নিচ থেকে পুরো দেখা যাচ্ছিল। ফার্স্ট তো সবাই, আমার নন্দাই যে সে তো হাঁটলোই না, মানে এতটাই ভয় পেয়ে গেছিলো। কিন্তু আমরা খুব মজা করলাম, ফটো তুললাম। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম হচ্ছে বার্ড স্যাংচুয়ারিতে। এখানে আপনি একটা 250 টাকা দিয়ে টিকিট কাটবেন ফার্স্ট, যেটার মধ্যে পার্কিং চার্জ, বার্ড স্যাংচুয়ারি আর হচ্ছে রাবদানসে রুইন্স টিকিট কস্টটা ইনক্লুডেড, কারণ এখান থেকেই কিছুটা ট্রেকিং করে আপনাকে রাবদানসে রুইন্স যেতে হবে, বেরোতে হবে না। তো এই পাখির এইখানে যে স্যাংচুয়ারিটা আছে, বার্ড স্যাংচুয়ারি, বিভিন্ন ধরনের পাখি আছে, রেপ্লিকা করা আছে, খুব সুন্দর। এটাও ঘুরতে মোরালেস মানে ঘন্টাখানেক টাইম লেগে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যাতে ভোরবেলার দিকে মানে 7টা-8টার মধ্যে বেরিয়ে যেতে পারেন, গাড়ি আগের থেকে বলে রাখবেন। তো হেঁটে দেখুন আমরা এখানে পৌঁছালাম বার্ড স্যাংচুয়ারি থেকে। এটা রাবদানসে রুইন্সে আমাদের এন্ট্রি। রাবদানসে রুইন্স ছিল সিকিমের আগের রাজধানী। তো এই জায়গাটাতেও ঘুরতে বেশ টাইম লাগবে। মানে এই যে পেলিংয়ের, মানে প্রথম দিন আমরা যে ঘুরে আসলাম, ফার্স্ট দিন নামচি, তারপরে রাভাংলা হয়ে আমরা ঢুকেছিলাম। তারপরের দিন আমাদের পুরো পেলিংয়ের সাইট সিন ছিল। পেলিংয়ের কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পরপর যাচ্ছে, এগুলো পাশাপাশি, কিন্তু ব্যাপারগুলোকে ঘুরে কভার করতে টাইম লাগবে। ঠিক আছে, সেই জন্য সকাল সকাল বেরোলে কিন্তু জিনিসটা রিল্যাক্সে ঘুরতে পারবেন। নাহলে দেখবেন ওখানে তো ঝুপ করে সন্ধে নেমে যায়, তখন মনে হবে যে ইস পুরোটা দেখা হলো না। যাই হোক, আমরা এই জন্যই বললাম যে প্ল্যানটা পুরো যেভাবে করেছি সেভাবে এক্সিকিউট করতে পারবেন। দেখুন পেমিয়াংশে মনেস্ট্রি দেখা যাচ্ছে, আবার রাবদানসের উইন্স থেকে পেমিয়াংশে দেখা যায়। পেমিয়াংশে হচ্ছে ওল্ড রেস্ট মনেস্ট্রি, হচ্ছে ইসের সিকিমের।
আর পেলিংটা হচ্ছে গ্যাংটক সিকিমের লোকদের কাছে একটা ধর্মস্থানের মতো। তো এটা দেখুন পেমিয়াংসি থেকে রাবদান্সের উইন্সটা তোলা। পেমিয়াংসি মনেস্ট্রি সবচেয়ে ওল্ডেস্ট মনেস্ট্রি, আবার রাবদান্সের উইন্স থেকেও পেমিয়াংসিটা দেখা যায়, এটা খুব সুন্দর। ওখান থেকে আমরা দেখা শেষ করে চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। ঠিক আছে, কোথাও গিয়ে যে খুব টাইম কম থাকলে কিন্তু খুব বেশি করে ঘুরতে পারবেন না। কাঞ্চনজঙ্ঘা ফলসে আমরা মাত্র 10 মিনিট থেকে আমরা চলে এসেছিলাম। ঠিক আছে, দূর থেকে ফটো নেওয়া, ফটো হেজি এসছে দেখতেই পাচ্ছেন। আমরা খুব সময় কিন্তু এখানে দিতে পারিনি। টেমিটাও যেরকম খুব আবছার মধ্যে, মানে দূর থেকে নেওয়া প্রায় বলতে গেলে, মানে গেছি ওই মিনিট 10 আশপাশটা ঘুরে ভেতরে যে এক্সপ্লোর করা ওটা কিন্তু করতে পারিনি। যাই হোক, এখানে এন্ট্রি ফি 20 টাকা করে ছিল। টিমির এন্ট্রি ফিটা মনে হয় 20 টাকাই ছিল। এখান থেকে দেখুন অরেঞ্জ, এটা হচ্ছে রিম্বি ফলস। রিম্বি ফলস হচ্ছে রিম্বি নদী, রিম্বি ওয়াটার ফলস, তার সাথে হচ্ছে এখানে আছে অরেঞ্জ গার্ডেন। আমরা যখন গেছিলাম তখন অরেঞ্জ অ্যাসাস ছিল না, অল্প কিছু ছিল। মার্চে আমরা গেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারিতে অরেঞ্জ থাকে। তো এটা কিন্তু একটা ভীষণ সুন্দর, আর এখানে আপনি মানে জিরো পলিউশন, জিরো নোংরা পাবেন। আমার মনে আছে আমাদের হাতে একটা টফির প্যাকেট ছিল আমার প্যান্টের পকেটের মধ্যেই, খেয়ে লজেন্সটা পকেটটা রেখে দিয়েছিলাম, সেটা পড়ে গেছিলো আমার হাত থেকে, তো সেটাকে আমার তুলে ফেলতে হয়েছিল। তো লাস্টে দেখলেন খেচিপেরি লেক করে আমরা ফিরেছিলাম হোটেলে। তো সেই নাইট স্টে করে পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্য। তো যাওয়ার সময় আমরা পথে এক জায়গায় লাঞ্চ সেরে নিয়েছিলাম, নেপালি থালি দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। তো জিলেন নিয়ে যাবে আপনাদের, খুব ভালো, ও সব চেনে কোথায় কি বেস্ট পাওয়া যায়। তো যেহেতু আমরা অলরেডি ভালো মানে ফেমাস মনেস্ট্রি অ্যান্ড হাই অল্টিটিউড টেম্পল দেখে আসলাম পেলিংয়ে, সেই জন্য আমরা ঠিক করলাম ফার্স্টে আমরা গ্যাংটকে যাব হচ্ছে রিম্বি ফলস, এগুলো দেখবো, কারণ মন্দির যে ভিউ পয়েন্টগুলো আছে ওগুলো পরে দেখবো যদি সময় থাকে। তো ফার্স্ট আমরা গেলাম হচ্ছে ওয়ানজাকরি ফলস। এটা ওয়ানজাকরি ফলসটাকে আমার তো মিনি নায়াগ্রা মনে হচ্ছিলো, মানে ফ্যান্টাস্টিক ভিউজ যেরকম সুন্দর, তার সাথে হচ্ছে লোকেশন সুন্দর, খুব ভালো লাগবে। এখানে বেশ অ্যাক্টিভিটি করা যায়, খেলাধুলার জায়গা আছে, ভিতরে ক্যাফে আছে, খেতে পারবেন চাইলে, আর সবচেয়ে বড় কথা ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, বাথরুম আছে। তো আমরা গ্যাংটক যখন ফিরছি এই ট্যুরগুলো আমরা সাইট সিন করতে করতে এসেছি। এবার ওখান থেকে আমরা বিকেলে যখন বেরোলাম তখন বিকেল হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে তাহলে যাই গণেশ টক আর হনুমান টক, এটা ওখানকার তাসি ভিউ পয়েন্ট। ঠিক আছে, এইগুলো দেখে আমরা হোটেলে মানে গ্যাংটকের হোটেলে আমরা চেক ইন করবো। কিন্তু তার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রোপওয়ে ট্যুর। অসাধারণ লাগবে করতে। রোপওয়ে ট্যুরটা 100 টাকা করে নেয়, আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফিস হচ্ছে 50 টাকা করে, আর তার উপর উঠে গেলে ও বয়স হয়ে গেলে পুরো ফিস দিতে হবে 100 টাকা করে। তো সরি 100 নয়, 150 টাকা করে এইটা দেখতে পাচ্ছেন। আর আর বাচ্চাদের হচ্ছে 75 টাকা করে। আর আমি 100টা গুলিয়ে ফেলেছিলাম, কারণ এর আগে যখন আমি এখানে গেছিলাম তখন ওটা 100 টাকাই ছিল, মানে ধরে নিন আজ থেকে 7-8 বছর আগে। তো আমরা এই যে রোপওয়েটা কমপ্লিট করলাম, করার পরে আমরা চেক ইন করলাম। আমাদের টিআরআর এজেন্সি ছিল আমাদের গ্যাংটকে। হোটেল দুর্দান্ত, দেখতে পাচ্ছেন হোটেলটা কতটা সুন্দর ছিল। হোটেলে গিয়ে মানে মনে হচ্ছে যেন সারাদিনের টায়ার্ড সব কেটে গেছে। তখন আমরা একটু রেডি হলাম, এইটা আমাদের ট্যুরের বাইরে ছিল, প্ল্যানের বাইরে। আমরা একটা ক্যাব নিলাম, 130 টাকা যেতে, 130 টাকা আসতে। আমরা এমজি মার্ট গেলাম টুকটাক শপিং করে। পরদিন প্রত্যেক দিন মানে সকালবেলায় এরকমভাবে ঘুমটা ভাঙতো, মানে একদম সূর্যের রোদটা একদম আলোটা উঠে মুখের উপর পড়ছে, চা নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে যেতাম। এরকম সকাল হলে কিন্তু আমি প্রত্যেক দিন ভোরবেলা উঠতে পারি। তো উঠে আমাদের সেদিন ছিল নাথুলা না, অ্যাকচুয়ালি ছাঙ্গু পর্যন্ত আমাদের প্ল্যান করা ছিল। টাকা নিয়ে গেছিলাম, পরেশজি বলে দিয়েছিলেন যে যদি পাস করানো যায়, পারমিট পাওয়া যায়, তাহলে পার হেড 1500 টাকা করে লাগবে, আদারওয়াইজ লাগবে না। কারণ তার আগে পর্যন্ত গ্যাংটকে সব নিউজ আসছিল যে এরম সবাই মারা যাচ্ছে, এত স্নোফল হচ্ছে ছাঙ্গুর ওদিকে, আর পারমিশন পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা হয়তো খুব লাকি ছিলাম। তো ওই দিনকেই ফার্স্ট আমরা যখন ছাঙ্গুতে পৌঁছলাম তখন বললো যে পারমিট পাওয়া যাচ্ছে। আমরা অলরেডি ক্যাশ নিয়ে গেছিলাম, তো আমরা পারমিট করে আমরা একটা বড় গাড়িতে শিফট করে আমরা ওখান থেকে চলে যাই একদম নাথুলা। ফার্স্ট নাথুলাতে গিয়ে আমরা মিনিট 10 থাকতে পেরেছিলাম। তীব্র ঠান্ডা, তার মধ্যে অসম্ভব স্নোফল হচ্ছে, আর্মি ক্যাম্প, বরফ ছড়াচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি করতে 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 ওখানে গিয়ে 10 মিনিট থাকতে থাকতেই এই সময়টা এখানে শুরু হয়ে গেছিলো তীব্র স্নোফল। দেখুন হালকা বুঝতেও পারবেন এই ভিডিওটা যে করা হচ্ছে। ঠিক আছে, এটা টাইমস লাইভে করা বলে, কিন্তু বেশ স্নোফল শুরু হয়ে গেছিলো এই সময়। তো আমরা যেখান থেকে ভাড়া নিয়েছিলাম জুতো সেই দোকানে গেলাম ছাঙ্গুর আগে একটু। তারা বলছে তাড়াতাড়ি করে যা খাবেন খেয়ে নিন, আমরা দোকান বন্ধ করবো, কারণ স্নোফল শুরু হয়ে গেলে আমরা এখানে আর থাকতে পারবো না। ওরা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে রোজ দিন দোকান খোলে, আর গ্যাংটকে গিয়ে রাত্রিরে ঘুমায়, মানে থাকা যায় না, তীব্র ঠান্ডায় যে চায়না বর্ডার।
আমরা একদম এই পর্যন্ত যেতে পেরেছিলাম। তো সেখান থেকে আমরা ফেরত চলে আসলাম। ফেরত এসে সেই দোকানটার থেকে আমরা গিয়ে খেলাম। গরম মানে যতটা গরম খাওয়া যায়, তার মধ্যে গাড়ির মধ্যে চালিয়ে রাখতে হচ্ছে মানে এসি, নাহলে গাড়ি ভারী না থাকবে না, ভারী না থাকলে গাড়ি স্কিড করছে, গাড়ি তীব্র মানে ভীষণ আস্তে আস্তে যাচ্ছিল, কারণ গাড়ি জোরে চলতে পারছে না, বুঝতে পারছেন স্পিডটা, এটুকু আমি আস্তে করে যাতে বোঝা যায় সবার, কিন্তু তবুও দুর্দান্ত মজা ছিল, মানে সে কোনো তুলনা হয় না, এত ভালো লেগেছিল। আমরা অ্যাক্টিভিটি করছি, তারপরে আমরা ম্যাগি ট্যাগি খেলাম, কারণ ওইখানে ওইগুলোই পাবেন, ম্যাগি। তারপরে দুপুরবেলায় লাঞ্চে বেসিক্যালি আমাদের আপনার ট্যুর যে কস্টটা মানে ট্যুর যে প্যাকেজটা থাকবে তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড থাকবে। আর লাঞ্চে আমরা যেখানে যেটা পেয়েছি লোকাল ফুডই খেয়েছি, থুকপা, তারপরে ম্যাগি, তারপর মোমোজ, এইগুলো। তো দেখুন এই যে আমাদের ছাঙ্গুতে গিয়ে আমরা বাস কয়েকটা ফটোই তুলতে পেরেছিলাম, ততক্ষণে স্নোফল পুরো শুরু হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। ছাঙ্গুতে গিয়ে আমরা বাস এই কয়েকটা ফটো তুলে ওখানে চলে এসেছিলাম। দেখুন এখানে কীরকম স্নোফল হচ্ছে, মানে গাড়ির সামনে বরফ জমে যাচ্ছে, সে ওয়াইপ করতে করতে যেতে হচ্ছে, আস্তে আস্তে গাড়ি চলছে। এবার যতক্ষণে আমরা হোটেলে ফিরেছি তখন অলরেডি রাত্রির 8টা বাজে। তখন গ্যাংটকে তুমুল বৃষ্টি, মানে পাহাড়ে বৃষ্টি পড়ে না, সে অদ্ভুত টাইপের একটা রোমাঞ্চ বলতে পারেন। মানে ফুল ট্যুরটা ছিল আমার একদম ফুল পয়সা ওয়াসুল ট্যুর, মানে এত সুন্দর কম্প্যাক্ট ট্যুর। একটা টাইম এরম জানি যে মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে সময়টা, আমরা পুরো ঘুরেছি। আর তারপরের দিন সকালবেলায় চেক আউট করলাম, আর বললাম না জিলেন ছিল আমাদের, জিলেনের ফটো আছে লাস্টে দেখবেন আমাদের ওই মাম্মামের সাথে, মানে আমাদের বাচ্চা যে গেছিলো ওর সাথে। ও ও হচ্ছে আমাদের লাস্টের দিনকে যখন আমরা চেক আউট করলাম, যেহেতু আমরা টেমিগুলো ভালো করে টাইম নিয়ে ঘুরতে পারিনি, আর আমাদের ট্রেন ছিল হচ্ছে দার্জিলিং মেল রাত্রিরে, তো সেই জন্য যখন আমরা চেক আউট করে পরের দিন বেরোলাম, মানে 29শে মার্চ ফাইনালি, তখন ও আমাদের সকালবেলায় নিয়ে গেল দার্জিলিং পেশক টি গার্ডেনে ঘুরে। আমরা সেখান থেকে ফার্স্ট গেলাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। আচ্ছা দেখুন আমাদের গ্যাংটকের হোটেলটা ইন্টারাপ্ট হয়ে গেল, যাই হোক ওই যে পরের দিন আমরা চেক আউট করলাম পেশক টি গার্ডেন, সেখান থেকে লাভার্স ভিউ পয়েন্ট থেকে আমরা রিভার রাফটিং করলাম তিস্তা, তারপরে লীলাজে খেলাম, হোটেল লীলাজে যা পাবেন খুব ভালো খাবার পাওয়া যায় ওখান থেকে, পেট ভর্তি করে লাঞ্চ করে আমাদের 6:30 নাগাদ এনজেপিতে ড্রপ করে দিল। আমাদের ফুল ট্যুরটা ছিল মানে কি বলবো, এক কথায় রিমার্কেবল, মানে যেটা কখনো ভোলা যায় না। আর এই প্ল্যানটা যদি এইভাবে এক্সিকিউট করেন তাহলে কিন্তু পুরো জায়গাগুলো কভার করতে পারবেন। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে টোটাল করে মানে সাইট সিন কস্ট বলুন, লাঞ্চ দিয়ে, ট্যুর প্যাকেজ দিয়ে, আমাদের 3 টায়ার এসিতে আমরা গেছি এসেছি, পদাতিকে গেছি আর দার্জিলিংয়ে ফিরেছি, আমাদের টোটাল খরচা পড়েছে পার হেড 15,000 টাকা করে। তাহলে বুঝতেই পারছেন কতটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ ছিল। তো জিলেনের নাম্বার অ্যান্ড পরেশজির নাম্বার, পরেশজি হচ্ছে এই ট্যুর মানে প্যাকেজের যে কোম্পানিটা হোল্ড করেন সেটার হচ্ছে মালিক, তো উনি সেটা এক্সিকিউট করে দেবেন। আর তার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জিলেন, যে কিনা ড্রাইভার কাম হোস্ট থাকবে। দুর্দান্ত ঘোরায় ও, আর বিহেভিয়ার মানে অতুলনীয়। কোথাও গিয়ে যদি এরকম হোস্ট না পান তাহলে কিন্তু ঘোরার আনন্দ মাটি হয়ে যায়, আমার তো এটা মনে হয়। সবার আগে এটাই চাই যে যে ঘোরাবে সে যেন খুব ভালো হয়। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর লাইক করতে ভুলবেন না। তাহলে আসি, সবাই ভালো থাকবেন।